আসসালামু আলাইকুম। আজকে আমরা আইডি কার্ড বানাবো। আহ, অনেকে আইডি কার্ড বানাতে জানেন, কিন্তু আইডি কার্ডের সাইজ কতটুকু সাইজের ভিতরে আইডি কার্ড করতে হয়, লেখাগুলো কতটুকুর ভিতরে রাখতে হয়, এটা আমরা জানি না। তো আজকে আমরা যেহেতু প্রিন্টিং প্রেসে কাজ করি, সেহেতু আমাদের এই ব্যাপারে অভিজ্ঞতা বেশি। কারণ আহ, যত বড় বড় ডিজাইনার আসুক না কেন, তারা যেই ডিজাইনটাই করে, আমরা যে সাইজ দেবো ওই সাইজে মূলত প্রিন্ট হয়। আপনি যেই সাইজে দিবেন না কেন, আমাদের যেই সাইজ ওই সাইজে আমরা প্রিন্ট দেবো। ঠিক আছে, চলুন। পারফেক্ট যেটা সাইজ, এটা হচ্ছে সবারটা এক সাইজ না। এক এক প্রিন্টিং প্রেসে একটু কয়েক সুতা 19-20 হয়। এরকম আমাদের প্রিন্টিং প্রেসে যে সাইজ আমরা প্রিন্ট দেই, মানে এটাই হচ্ছে পারফেক্ট সাইজ। আপনি এটাই ধরে রাখেন। এখানে আমি দেবো হচ্ছে, হোয়াইটে হবে 5.6 সেন্টিমিটার সিএম, আর হাইট হবে 8.7 সেন্টিমিটার, সরি 8.7 সেন্টিমিটার সিএম। ওকে, ব্যাস হয়ে গেল। হোয়াইট, এটাকে আমি হোয়াইট কালার করে দিই। দেখেন, এটা হচ্ছে পারফেক্ট আইডি কার্ডের সাইজ। আপনি অনেকে এভাবে এরকম করে নিয়ে নেয়, না এটা পারফেক্ট না। এটা পারফেক্ট আইডি কার্ডের সাইজ। এখানে আপনি হচ্ছে এখন ডিজাইন করতে পারবেন। এখন হচ্ছে পাথ করবেন আপনি। পাথ করবেন কতটুকু, আসেন এখন পাথ করি। আমরা অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ। আমরা প্রিভিউ অপশনটা চালু করে রাখি। আমরা এখান থেকে দিব -5 cm। দেখেন, -5 cm দেব। ওকে, সরি, সমস্যা হইলো মনে হয়। আচ্ছা, আবার আবার দেখি। পাথ, অফসেট পাথ, সমস্যা হয়ে গেছে। আমরা এখানে 5 মিলিমিটার দেবো। সরি, আমি ভুলে 5 cm করছি। আমরা 5 মিলিমিটার দেবো। 5 মিলিমিটার দিয়ে, মানে -5 মিলিমিটার দিয়ে। ওকে, দেখেন পাথ হয়ে গেছে। এখন পাথ হলেই, আপনারা অনেকে একটা ভুল করেন, এখানে অফসেট পাথ করার পরে Ctrl+5 দিয়ে এটাকে পাথ করে ফেলেন। এভাবে করলে কিন্তু সমস্যা। আপনি এভাবে যদি করেন তাহলে কি সমস্যা হবে বলি আপনাকে। দেখেন, আমি যদি পাতের বাইরে ক্লিক করি, দেখেন তাহলে কিন্তু পিছনে যে শিপটা এটা ধরে। আর যদি আমরা পাতের ভিতরে ক্লিক করি তাহলে পাতটা ধরে। এর কারণ হচ্ছে, আমরা Ctrl+5 দেবো কখন, পাতটা করার, অফসেট পাত করার পরে আমরা কালারটাকে স্টোক কালারে নিয়ে আসবো। এই স্টোক কালারে নিয়ে আসলাম। এখন কালারটা আমার স্টোক কালার আছে। এখন আমি Ctrl+5 দিলাম, পাত হয়ে গেল। এখন যদি আপনি মাঝখানে ক্লিক করেন, পুরোটা ধরবে, মানে পিছনে যেটা আছে ওটা ধরবে। কথাটা বুঝছেন কিনা জানি না। মানে যদি ফিল কালার থাকা অবস্থা আপনি পাথ করেন, তাহলে আপনার এই পাথ মাঝখানে ক্লিক করলে আপনার পাথ ধরবে, কারণ এটা ফিল কালারে আছে। যদি এটাকে স্টোক কালার করেন, এই অফসেট পাথটাকে, তাহলে আপনার এটাকে ধরবে না। এটা সরাসরি জায়গায় ধরা ছাড়া, ক্লিক করা ছাড়া এটা ধরবে না। ঠিক আছে। আচ্ছা, আমাদের সাইজও হলো, পাথ অফসেট পাথও করা হলো। ওকে, এখন আমরা যে কোনো একটা ডিজাইন করি। ধরেন একটা রাউন্ড শ্যাডো দিই। এটাকে আমরা ফিল কালার দিব, দিয়ে এখান থেকে একটা কালার চুজ করে নিলাম। ওকে, খুবই সহজভাবে আইডি কার্ড ডিজাইন, তো কঠিন না, খুবই সহজ। ওকে, এতটুকু হয়ে গেল, ব্যাস। ওকে, এখন এই বাহিরের যে বাকি অংশটা, এটা আমরা কিভাবে ফালাবো, এটা আমরা দুইটাকে সিলেক্ট করে এখান থেকে এই অপশনটাকে নিয়ে অল্টো ক্লিক করে তারপরে চাপ দিলে এটা পড়ে যাবে। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আরো মডিফাই করতে পারেন। যেরকম আপনি পেন টুল দিয়ে এখান থেকে কিছু অ্যাড করতে পারেন, যদি সম্ভব হয়, যদি সময় থাকে। ঠিক আছে। ওকে, যদি কেউ যদি একটু ডিজাইন বেশি চায়, তো তার জন্য যে একটু ডিজাইন করতে হয়। ওকে, আবার এটাকে ধরে আমরা এই পাশে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে ঘুরিয়ে দিব আমরা। ব্যাস, ঘুরে গেল, একটা ডিজাইন হয়ে গেল। ঠিক আছে।
আর নিচে চাইলে দিতে পারেন, না না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে মাঝখানে হবে ছবি বসবে, মাঝখানে আমরা এটা হোয়াইট কালার দিয়ে দিই। এটার পাশে স্টোক কালার আমরা ব্ল্যাক দিই। ব্ল্যাক তো মানাবে না, ব্লু কালার দিই আমরা, ব্লু কালার দিলে মানাবে। ওকে, এটাকে মিডল করে দিলাম, মিডল। ঠিক আছে, এটা হচ্ছে ছবি হইলো। বাকি হচ্ছে নাম। এখন একটা মাদ্রাসার নাম দেই। ক্যামেরার কারণে একটু লিখতে অসুবিধা হবে আমার, সমস্যা নেই। আচ্ছা, ইসলামিয়া। ওকে, জামিয়া ইসলামী মাদানিয়া। ওকে, আচ্ছা, আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, যে নামটা আমাদের হাইলাইট থাকবে ওই নামটাকে আমরা অবশ্যই বোল্ড করে দেব। আচ্ছা, এই নামটা আমরা এখন বোল্ড করব, এখান থেকে আমরা বোল্ড করে দেব, কারণ এই নামটা হচ্ছে হাইলাইট থাকবে। নামটা অনেকে রেগুলার দিয়ে দেয়, না ভাই রেগুলার দিয়েন না। রেগুলার দিলে সুন্দর যদিও সুন্দর দেখা যায়, কিন্তু রেগুলার দিয়েন না, কারণ হাইলাইটের সিস্টেমই ভিন্ন। সবসময় এই নামটা আপনারা বোল্ড দেবেন। ওকে, যেটাকে আমরা ধরে মিডল করে দিলাম। ঠিক আছে, ব্ল্যাক না দিয়ে আমরা যদি এটাকে হোয়াইট কালার দেই তাহলে কেমন দেখাবে, আরো সুন্দর দেখাবে। ওকে, ঠিক আছে। তারপর এখানে আমরা নাম দিব, এখানে নাম হবে নাম তো হবে না, হবে হচ্ছে পিতা মাতা না, ঠিকানা, তারপরে কি মোবাইল, আর কি দেওয়া যায়, মোবাইল। আচ্ছা, আমরা এখানে যে নামটা এটাকে আমরা অবশ্যই বোল্ড করব, এখানে মেন নামটা থাকবে, মাদ্রাসা নামটা থাকবে হাইলাইট করা, বোল্ড থাকবে। দ্বিতীয়, যার স্টুডেন্ট কার্ড সেটাও বোল্ড থাকবে। ওকে, তারপরে এখানে আমরা যেটা দিলাম, এখানে একদম সোজাসুজিভাবে আনার জন্য একটা উপায় আমি যেভাবে করি, এটাকে ধরে এভাবে টান দিবেন, ব্যাস এসে পড়লো, পুরোটা সিলেক্ট করে এভাবে হয়ে গেল। আবার এটাকে পুরোটাকে ধরে টান দিবেন, এবার লিখবেন, খুবই সহজ। ওকে, বিভাগ হচ্ছে ওকে, হয়ে গেল আইডি কার্ড, স্টুডেন্ট কার্ড, সরি। হ্যাঁ, চাইলে এটাতে একটা ডিজাইন দেওয়া যায়, চাইলে এখানে একটা ডিজাইন দিলে কেমন হয় দেখি। সব বক্স বানিয়ে দিলে এটাকে উপরে উঠাই, পাশ আর এই পাশ। ওকে, দেখেন আরো সুন্দর হয়ে গেছে। আমরা এই কালারটা দেই, খুব সুন্দর।
আরেকটা কাজ করা যায়, স্টুডেন্ট কার্ড। এখানে যদি আমি স্টুডেন্ট কার্ড লেখা দিই তাহলে তো স্টুডেন্ট ওকে, দেখেন অনেক সময় এটা কাজ করে না। যদি কাজ না করে অ্যালাইন, আপনারা আসেন এই জায়গায়, এটাকেও আমরা একটা ডিজাইন দিয়ে দিই। এটাকে একটু ভেঙে দিলাম, না এটা ঠিক আছে। ব্যাস হয়ে গেল আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ডিজাইন। ঠিক আছে, খুবই সহজ। আর আমরা ছবি লাগাবো কিভাবে দেখাই। ছবি কিভাবে লাগাবো, ফাইল থেকে ছবি আনি। বেশি বড়। আচ্ছা, এখানে আমি একজন মাদ্রাসার ছাত্রের আইডি কার্ড নিলাম, মানে ছবি নিলাম। তো এটাকে আমরা উপরে উঠায়া এটাকে ধরে আমরা মার্কস করে দেব, ইভেন মার্কস করে দেব। ওকে, ব্যাস আমাদের এই জিনিসটা একটু দেখেন ভাই, আরে গাইস না সরি, দেখেন ভাই হয়ে গেছে। আইডি কার্ডের ডিজাইন খুবই সহজ। ব্যাক সাইডের ডিজাইনটা আরেকটা ভিডিওতে আমি দেখাবো, সমস্যা নেই। ব্যাক সাইডের ডিজাইন একবার সহজ। ব্যাক সাইডের ডিজাইন আপনি দেখিয়ে দিই। আর এগুলো সব ফালিয়ে দিবেন। মাদ্রাসার নাম থাকবে, এখানে মাদ্রাসার লোগো থাকবে। আমি একটা মাদ্রাসার লোগো এনে দিই। আচ্ছা, এখন আমরা মুহতামিম স্বাক্ষর লেখাটাকে হোয়াইট করে দেব, করে দিয়ে এটাকে আমরা মিডলে করে দিই। ওকে, আর স্বাক্ষরটাকেও ছোট করে দিয়ে দিলাম। লোগোটা আর হচ্ছে ব্যাস হয়ে গেল সাধারণ একটা ডিজাইন। আমি জাস্ট এটা আপনাদেরকে এই কারণে দেখাইছি যে সাইজটা বোঝানোর জন্য। আমরা সাইজ কতটুকু নিব, আমরা অনেকে সাইজ জানি না, তো তাদের জন্য এই ভিডিওটি। তো দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।